একটা ক্ষুদ্র মাছি, যাকে আমরা বিরক্তিকর, নোংরা ও রোগবাহী বলে তাড়িয়ে দেই, সেই মাছির ভেতরেই লুকিয়ে আছে এমন এক রহস্য যা চমকে দিয়েছে আধুনিক বিজ্ঞানকেও। আজ থেকে ১৪০০ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি কোনো মাছি তোমাদের পানীয়ের মধ্যে পড়ে তবে সেটিকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেবে, তারপর বের করে ফেলবে, কারণ এর এক ডানায় আছে রোগ আর অন্য ডানায় আছে তার প্রতিকার। তখন হয়তো অনেকেই ভাবত, এটা কিভাবে সম্ভব? একই প্রাণীর এক ডানায় রোগ আর অন্য ডানায় তার ওষুধ। এটা তো সত্যিই অবাক করার মতো একটি বিষয়। শুধু তাই নয়, শত শত বছর ধরে বহু নাস্তিক ও সংশয়বাদীরা নবীজির এই হাদিস নিয়ে অনেক ঠাট্টা মশকরা করেছেন। তারা বলেছেন, রাসূলের এই হাদিস অহেতুক, হাস্যকর এবং অবৈজ্ঞানিক। কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার প্রতিটি শব্দ সত্য। খাবারের পাত্রে কিংবা পানীয়তে মাছি পড়লে কি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা রয়েছে। মাছি সংক্রান্ত সেই হাদিসগুলোর প্রায় ৫০টি ভিন্ন ভিন্ন বর্ণনায় একত্রিত করে বিশিষ্ট ইসলামিক স্কলার শাইখ খলিল ইব্রাহিম মুল্লা খাতির আলাদা একটি কিতাব রচনা করেছেন, যার নাম আল ইসাবা ফি সিহহাতিল হাদিসিস যুবাবা। এই কিতাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি তুলে ধরেছেন। নবীজি বলেছেন, তোমাদের কারো খাবার পাত্রে মাছি পড়লে তা এর ভেতরে ডুবিয়ে দাও, কেননা তার এক ডানায় রোগ এবং অপর ডানায় নিরাময় রয়েছে। সে জীবাণুযুক্ত পাখা ডুবিয়ে দিতে চেষ্টা করে, কাজেই তা সম্পূর্ণভাবে ডুবিয়ে দাও। প্রথম থেকেই অবিশ্বাসীরা প্রশ্ন করতে শুরু করে, জীবাণু বহনকারী একটি প্রাণীর মধ্যে একই সাথে কিভাবে রোগ ও তার প্রতিষেধক থাকতে পারে, আর মাছি কিভাবে জানবে তার কোন ডানায় কি আছে, অর্থাৎ সে কি করে বুঝবে তার কোন ডানায় রোগ জীবাণু আছে আর সে সেটা ডুবিয়ে দিবে। আধুনিক বিজ্ঞানের বহু আগে বিখ্যাত মুসলিম স্কলার আল্লামা ইবনে কুতাইবা রহমতুল্লাহ আলাই তাদের এসব প্রশ্নের উত্তর দিয়েছেন এভাবে। পিঁপড়ারা জানে কিভাবে গ্রীষ্মকালে শীতের জন্য খাদ্য সংরক্ষণ করতে হয়, এবং যখন শস্য পচতে শুরু করে তখন তারা এটিকে পিঠে বহন করে নিয়ে যায় এবং একটি রাতের জন্য এটি ছড়িয়ে দেয় চাঁদের আলোর নিচে শুকানোর জন্য। ঠিক তেমনিভাবে যখন কোনো কচ্ছপ সাপ খেয়ে ফেলে, সে তখন সাপের বিষের ঔষধ হিসেবে পাহাড়ি লতাপাতাও খেতে জানে। ঠিক এভাবেই মাছির মধ্যেও আশ্চর্যের বিষয় থাকতে পারে এবং রোগ ও শিফা উভয়ই থাকতে পারে। এবং যেহেতু হাদিসটি সহিহ, সেহেতু একে আলাদা করে সঠিক প্রমাণ করার দরকার নেই আমাদের, বরং যারা অস্বীকার করছে তারাই ভুল প্রমাণ করুক। পরবর্তীতে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আধুনিক বিজ্ঞানীরা মাছি নিয়ে ব্যাপক গবেষণা শুরু করেন এবং নবীজির এই হাদিসের তথ্য সঠিক না ভুল তা জানার চেষ্টা করেন। কিন্তু যতই গবেষণার গভীরে যেতে থাকেন, ততই তারা বিস্ময়ে হতবাক হয়ে যান। প্রথম দিকে এ বিষয়ে গবেষণা করেন মিশরের বহুতত্ত্ব বিশারদ আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাই। ১৪ শতকে রচিত তার বিখ্যাত কিতাব হায়াতুল হাইওয়ানে তিনি লিখেছেন, আমি সাবধানতার সাথে পরীক্ষা করে দেখেছি মাছি তার বাম ডানা দিয়ে নিজেকে রক্ষা করতে চায়, অর্থাৎ তার বাম ডানাতে রয়েছে রোগ জীবাণু আর ডান দিকের ডানায় রয়েছে আরোগ্য। একবিংশ শতাব্দীর শুরুতে এসে বিজ্ঞানীরা ভাবেন মাছিরা কিভাবে নষ্ট আর পচা খাবার খেয়ে বেঁচে থাকে, যেগুলো কিনা জীবাণুর আস্তানা। এই জীবাণু সংকুল পরিবেশে কিভাবে তারা নিজেদেরকে টিকিয়ে রাখে? নিশ্চয়ই মাছির মধ্যে এমন কোনো শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা আছে যার ফলে তারা এরকম পরিবেশে টিকে থাকতে পারে। এই ভাবনা থেকেই মাছি নিয়ে গবেষণায় নেমে পড়েন অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত ম্যাকুয়ারি ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব বায়োলজিক্যাল সায়েন্সের একদল গবেষক। বিস্ময়করভাবে তারা মাছির দেহে অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য খুঁজে পান। তারা দেখেন মাছির দেহে এমন সব উপাদান আছে যা ইকলি, গোল্ডেন স্ট্যাফ, এমনকি হাসপাতালের জটিল ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলতে সক্ষম। গবেষণা দলের সদস্য জোয়ানে ক্লার্ক বলেন, আমরা এমন জায়গায় অ্যান্টিবায়োটিক খুঁজছি যেখানে কেউ খোঁজেনি, আর আমরা তা মাছির শরীরে পেয়েছি। তাদের এসব গবেষণা প্রকাশিত হয় মাইক্রোবায়োলজি অস্ট্রেলিয়া সাময়িকীতে ২০০১ ও ২০০২ সালে। এই গবেষণা এতটাই প্রভাবশালী ছিল যে বিশ্বখ্যাত ওষুধ কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইনও তাদের সহায়তা করেছিল। ২০০৬ সালে
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গবেষকরা মাছি থেকে এমন উপাদান বের করেন যা দিয়ে হেপাটাইটিস বি ও হার্পিসের মতো ভাইরাসের ওষুধ তৈরি করা যায়। এছাড়াও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা, নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি, আলাবামার অবার্ন ইউনিভার্সিটির গবেষকরা এবং ব্রাজিলের মাইক্রোবায়োলজিস্টরা বিভিন্ন সময় মাছির উপর গবেষণা করেন এবং মাছির দেহে উপকারী প্রোটিন ও অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টস খুঁজে পান। আরবিতে মাছিকে বলা হয় জুবাব। আরবিতে এই জুবাব দ্বারা শুধু মাছিকেই নয়, বরং মাছির মতো অন্যান্য কীটপতঙ্গকেও বোঝানো হয়। তেমনই এক পতঙ্গের নাম সিকাডা, যা দেখতে প্রায় মাছির মতোই। অস্ট্রেলিয়ার সুইনবার্গ ইউনিভার্সিটির একদল গবেষক সিকাডার ডানায় এমন এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট খুঁজে পান যা খুব দ্রুত ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। তাদের এ গবেষণা 2012 সালে জার্মানির এক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়। দর্শক, এতক্ষণ আমরা অমুসলিম বিজ্ঞানীদের কিছু গবেষণা দেখলাম। এবার আমরা কয়েকজন মুসলিম বিজ্ঞানীদের গবেষণা দেখব। 2022 সালে সৌদি আরবের 3 জন এবং মিশরের একজন গবেষক মিলে দেখার চেষ্টা করেন মাছিকে পানিতে ডুবিয়ে আবার উঠিয়ে নিলে কি হয়। এজন্য তারা বেশ কয়েকবার পরীক্ষা চালান এবং দেখেন যতবার মাছিকে পানিতে ডুবিয়ে আবার উঠানো হয়েছে ততই জীবাণু কমেছে। তাদের এ গবেষণা প্রকাশিত হয় জার্নাল অব ফুড মাইক্রোবায়োলজি, সেফটি অ্যান্ড হাইজিন এবং জার্নাল অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজিতে। 2015 সালে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোস্তফা ইব্রাহিম হাসান ও তার দল আধুনিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে প্রমাণ করেন মাছির ডান দিকের ডানায় এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টস আছে যা অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে সক্ষম। একজন মানুষ যিনি 1400 বছর আগে কোনো ল্যাব, কোনো মাইক্রোস্কোপ ছাড়াই বলেছিলেন মাছির এক ডানায় আছে রোগ আর অন্য ডানায় আছে তার প্রতিকার। মহানবীর সেই কথাই আজ বিজ্ঞান ধাপে ধাপে প্রমাণ করেছে। এ যেন এক অপার প্রমাণ। আল্লাহ তাআলা যাকে ওহী দিয়েছেন তার জ্ঞান মানুষের সীমাবদ্ধ বুদ্ধির বহু ঊর্ধ্বে।